আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। কোটার বিষয়টি আদালতেই নিষ্পত্তি করতে হবে, নির্বাহী বিভাগের কিছু করা সম্ভব নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। আন্দোলনরতদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে রাস্তা অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। সচিবালয়ে এসব বলেন মন্ত্রী। কোটা বিরোধীরা বলছে যে নির্বাহী বিভাগ নিতে হবে, তা এখন বিষয়টি বিচার বিভাগে। অর্থাৎ আমার সিম্পল একটা বিষয়, আমার বিরুদ্ধে মামলা হলে আমি কি রাস্তায় হইচই করলে আমার মামলাটা আমি যাব কোর্টে, সবকিছুই সম্ভব যদি এটা আদালতের বিষয় না থাকতো। আদালতের বিষয়ে কিন্তু আমরা করতে পারি না। আদালতের বিষয়টা আদালতের সমাধান হোক, এই সমাধানের পরে যদি আরো কিছু আলোচনা করতে হয় সেটি তো আলোচনার জন্য আমরা সবসময় এটা করতে পারি। উচ্চ আদালতের রায় আন্দোলনকারীদের পক্ষে থাকার পরও রাস্তা অবরোধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। এখন যদি রাস্তা বন্ধ হয়, এটি কিন্তু আমাদের যে বলা যায় যে ঢাকা মেট্রোপলিটনের আইন বা দেশের প্রচলিত আইন, এমনকি আমি তো কনস্টিটিউশনকেও রেফার করলাম 36 অনুযায়ী, ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। আমরা মনে করি সে অফেন্স করবে না, সেটা আমরা আশা করি। এবং যদি তারপরেও কেউ করে, সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়, দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে এবার পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল। কোটা বিরোধী আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে ছাত্রদল অভিযোগ করেছে এই ইস্যুতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ নেতারা, বলছেন আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে। পৃথক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। রাজধানী সহ দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের রেশ। আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। এমন প্রেক্ষাপটে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করার অভিযোগ এনে নয়াপল্টনে করা এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা কোটা বিরোধী আন্দোলনকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি হিসেবে আখ্যা দেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখন যে আন্দোলন চলছে সে আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। আপনি মধুর কেন্দ্রে যাবেন, সেখানে একমাত্র ছাত্রলীগ ব্যতীত কোনো একটি টেবিলে অন্য কোনো ছাত্র সংগঠন আপনি দেখবেন না। তো বাম সংগঠনগুলোকে অস্তিত্ব সংকটে ভুগতেছে, তাদের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী নেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা বলেন, কোটা ইস্যু আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের দিকে যাচ্ছে, তাই জনভোগান্তি সৃষ্টি না করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান তাদের। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। শিক্ষার্থীদের জিম্মি করা কিংবা সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার আহ্বান ছাত্রলীগের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। টানা 11 দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল না করা পর্যন্ত কর্মসূচি চলবে। শিক্ষকরা আরও বলেন, এই আন্দোলন শিক্ষকদের আত্মমর্যাদার লড়াই। সরকারের পক্ষ থেকে যোগাযোগ না হলেও দাবি পূরণের ব্যাপারে আশাবাদী শিক্ষকরা। লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা। বন্যার পর নদী ভাঙন যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে উপজেলাবাসীর। তিস্তার এমন ভয়াল রূপ দেখেনি জেলাবাসী। আর্থিক সংকটে ভাঙন রোধে আপাতত কোনো ব্যবস্থা নিতে পারছেন না বলে জানালো পানি উন্নয়ন বোর্ড।
লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। বছরের বেশিরভাগ সময় পানি না থাকায় তিস্তাকে বলা হয় শান্ত নদী, কিন্তু সেই তিস্তা হঠাৎ করে আগ্রাসী হয়ে উঠেছে। তিস্তার এমন আচরণ 50 বছরও দেখেনি জেলাবাসী। হাতীবান্ধা উপজেলা ডাইয়াবাড়ি ইউনিয়নের উত্তর ডাইয়াবাড়িতে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ফসলের জমি ঘরবাড়ি চলে গেছে তিস্তার পেটে, যা দেখে হতবাক উপজেলার মানুষ। অনেকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। বন্যার পর নদী ভাঙন আতঙ্ক এই জন্য মরার উপর উপজেলাবাসী। 3 মাসে নাই বাড়ি করে সেই বাড়ি গেল বাবা, উদে বাবা মনে করো আজ 2টার থাকি শুরু হয়েছে বাড়ি ভাঙা, আর এ পর্যন্ত তো আমাদের চলছে। আর কে যে কোখানে আছে কিছু বলা যাচ্ছে না। আর আমাদের বাড়িঘর তো জায়গা জমি তো সব শেষ। আমাদের 2-3টে ঘর ছিল, 2টে নিয়ে গেছি। কাপড় চোপড় ভাসি গেছে, ভাড়া করা ভাসি গেছে, মাল পানি সব ভাসি জন্মেছে। এখানে মনে করো মানুষ যে বহুদূর থেকে ছুটি আসি গিয়া মাসক বাঁচেন নাকছিল। আসলে এইবার কি মতন ভাঙন একবারও দেখি নেই, হঠাৎ করেই পানি এসে ভাঙেন। তারপর মনে করো বাড়ি চাড়ুয়ে পানি বন্দি হয়ে আসি, বাড়ি ঘরে পানি। তীব্র নদী ভাঙন আজ থেকে 50 বছর আগেও আমরা এরকম ভাঙন দেখি নাই। একদিনে 50-60টা বাড়ি ভাঙিয়ে চলে যায়। অর্থ বরাদ্দ নেই, তাই ভাঙন রোধে কাজ করতে পারছে না বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। মানে আমাদের গত কয়েক বছরের ইমার্জেন্সিতে অনেক বকে পড়ে যাওয়ার কারণে এবার চাইলেও আমরা ওইভাবে রেসপন্স করতে পারতেছি না। এখন যারা ভাঙন কবলিত রয়েছে, উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং যারা ভাঙন কবলিত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার জন্য তিনি চেষ্টা করছেন। অপরদিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের একটি বালুর বাঁধ পানির তরে ভেসে গেছে। দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার দাবি উপজেলাবাসীর। এনটিভি নিউজ। সিগারেটের উপর শুধু কর বাড়ানো নয়, একই সাথে তামাক চাষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয়। সকালে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিগারেটের উপর কার্যকর করার বিষয়ে বাজেট পরবর্তী নীতি সংলাপে এ আহ্বান জানান সংগঠনের সভাপতি ডক্টর আতিউর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকাসক্তির হার বেড়ে যাওয়ায় মূল কারণ সিগারেট। একই সাথে জর্দা, গুল এগুলো ক্ষতিকর প্রভাব ফেলে। 2024-2025 অর্থ বছরের বাজেটে তামাকজাত পণ্যের উপর কম কর বাড়ানোর সমালোচনা করেন তারা। অনুষ্ঠানে সংসদ সদস্য রাশেদ খান মেনন, আক্তারুজ্জামান, ফরিদা ইয়াসমিন সহ তামাক বিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গবেষকরা উপস্থিত ছিলেন। এই ছিল এনটিভি দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।